দল ভুল করেছে আমাদের টিকিট না দিয়ে, দেখে নিতে হবে কে আমাকে কাজ করতে দিচ্ছে। যেটা আমি বাইরে বলতে চাই না। অভিষেক বাচ্চা ছেলে, তাকে তো শিখিয়ে দিতে হবে। এই জেনারেশনের শ্রেষ্ঠ লিডার হচ্ছে শুভেন্দু অধিকারী। মুকুল পুত্রের তকমা ছাপিয়ে তিনি এখনও নিজস্ব পরিচিতি তৈরি করে উঠতে পারেননি। বাবার হাত ধরেই তৃণমূল কংগ্রেসে 2011 এবং 2016 সালে বীজপুর থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক, তারপর বাবার হাত ধরেই বিজেপিতে যাওয়া, 2021-এ সেই বীজপুরে প্রার্থী হওয়া এবং হার। মুকুল রায়ের সঙ্গে দলে প্রত্যাবর্তন হলেও শুভ্রাংশুকে আর সেভাবে সামনের সারিতে দেখা যায়নি। 26-এ দল প্রার্থী করেনি তাকে। বীজপুরে তৃণমূল হেরেছে 13,000-এরও বেশি ভোটে। তখন তৃণমূলের অন্দরে একটা খবর পাওয়া যাচ্ছে যে টিকিট না পেয়ে যারা টিকিট পাননি তারাই এই সাবোটাজটা করেছেন। তো সেই দলে কি আপনিও আছেন? তখন তাহলে আমার সেই ক্ষমতা আছে সাপোর্ট করার, একজনকে হারিয়ে দেওয়া। তাহলে দল ভুল করেছে আমাদের টিকিট না দিয়ে, সেটা মেনে নিতে হবে। তাহলে দল প্রার্থী নির্বাচনেও ভুল করেছে, সেটা কিন্তু স্বীকার করে নিতে হবে। তবে আমার মনে হয় না বর্তমান যুগে কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সে একটা পুরো বিধানসভার ভোট চেঞ্জ হয়ে যেতে পারে, এটা হতে পারে না। মানুষের তো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ক্ষোভটা অনেক কারণেই হতে পারে। দেখুন, আমি যদি বলি উন্নয়ন হয়নি, তাহলে এটা ভুল কথা। উন্নয়ন হয়েছে, কিন্তু মুষ্টিমেয় কিছু লিডারের জন্যে বা কর্মীর জন্যে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এছাড়া কর্মীদের একটা ক্ষোভ রয়েছে, তারা উচ্চ নেতৃত্বকে কাছে পায়নি। মানুষের সাথে মেশা, তার মধ্যে একটা বাফার জন্য এসে গেছিলো আইপ্যাক। এটা ভুল। ধরুন, আমি লিডারের সাথে কথা বলতে চাই। একটা গ্রাম থেকে মানুষ আসছে, সকালবেলা মুড়ি খেয়ে বেরোচ্ছে, এসে কলকাতার তৃণমূল ভবন বা কলকাতার কালীঘাটে আসছে, সে 3টে 3:30। সে এক্সপেক্ট করে কি তার লিডারের থেকে একটা পিঠে হাত দিয়ে কথা বলে। তার সাথে কথা না বলে একটা সংস্থার সাথে কথা বললাম, কারুর পিএর সাথে কথা বললাম, তা সেটা তো তার মনে একটা ক্ষোভ রয়েই গেল না, যে আমি কি করতে এলাম। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমদানি করা কর্পোরেট সংস্কৃতি দলের ভরাডুবির কারণ? 4 মের পর থেকে তৃণমূলের অন্দরমহলেই এসব ফিসফাস। আতশ কাচের তলায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বাচ্চা ছেলে, তাকে তো শিখিয়ে দিতে হবে। সে তো ভুল করতেই পারে। অভিষেক আমার থেকেও 3-4 বছরের ছোট। ও যদি ভুল করে, সিনিয়র লিডাররা শিখিয়ে দেবে না? অভিষেক দিদির ভাইপো বলে তাকে নিয়ে তোষামত করতে হবে, ওর ভুলটাকে ঠিক বলতে হবে। তারা যারা করে গেছে, সবচেয়ে বড় ভুল তো তারা করেছে। এতে তো অভিষেকের দোষ নয়। হ্যাঁ, অভিষেকের যেটা দোষ, ও নিজেকে মানুষের সাথে মিশতে পারেনি। ও আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসেনি। যে আন্দোলনের মধ্য দিয়ে একটা সময় দিদি উঠে এসেছে, পরবর্তীকালে শুভেন্দু অধিকারী উঠে এসেছে। এরা আন্দোলনের ফসল, যেটা অভিষেক পায়নি। সরকার পক্ষে ছিল আন্দোলন করবে কোথা থেকে, কিন্তু ওর ভুলটাকে যারা ধরিয়ে দেয়নি, সবচেয়ে গদ্দার বলবো, এই ল্যাঙ্গুয়েজটাই বলবো, তারা। দলটাকে ডোবাবার মূলেই হচ্ছে তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের শেষ যাত্রায় ছিলেন, শুভ্রাংশুর সঙ্গেই ছিলেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি অনেকেরই চোখে লেগেছিল। ভাবা হয়েছিল এবার বীজপুরে হয়তো মুকুল পুত্রকেই প্রার্থী করবে তৃণমূল। সেটা হয়নি। এটা একটা মিস্ট্রি, এটা দলের ভেতরকার বিষয়। আমি যতদিন তৃণমূল কংগ্রেসে আসি, এটা আমি বাইরে বলতে চাই না। তবুও আমি বলবো, এটা নিয়ে রাজনীতি হয়েছে। রাজনীতির ফসল কেউ তুলতে চেয়েছিল, সেটা তার পক্ষে বুমেরাং হয়েছে। এবং আমার সাথেও রাজনীতি করা হয়েছে। তবুও আমি কিন্তু পৌরসভা যে ওয়ার্ডে কাজ দিয়েছিল বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, সেই কাজগুলো আমি করে দিয়েছি। বাবার মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন আপনার সঙ্গে, বা বেঁচে থাকতেও কখনো এসেছিলেন তাকে দেখতে? বেঁচে থাকতে বাবাকে হসপিটালে একবার দেখতে গেছিলেন, খোঁজ নিয়েছি বহুবার। আর দলের কিন্তু কেউ নেয়নি, ইভেন অভিষেকও নেয়নি। কিন্তু একদিন অভিষেকের পরিবারের একজন হসপিটালে ভর্তি ছিল, আমার সামনে মুখোমুখি দেখা হওয়াতে আমাকে বলেছিল
ও কাকু এখানে ভর্তি, কেমন আছে, ব্যাস। বিজেপি ঝড়ে ধরাশায়ী হওয়া তৃণমূলের কাছে এখন বড় চ্যালেঞ্জ দল ধরে রাখা। এ রাজ্যে দল বদলের নজির অফুরন্ত। শুভ্রাংশু আগেও দল ছেড়েছেন। দলের উচ্চ নেতৃত্বের প্রতি এত ক্ষোভ নিয়ে কি তিনি তৃণমূলেই থেকে যাবেন? আমি এখনও তৃণমূলেই আছি, দলের ভাইস চেয়ারম্যান আছি, পৌরসভার কাজ করার চেষ্টা করছি, যেটা পারছিলাম না। আগামী দিনেও কাজ করার চেষ্টা করব, মানুষের পাশে থাকবো। এই কাজটা কি তৃণমূলে থেকেই করবেন? কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। আমি মানুষের কাজ করতে থাকি, তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটাকে আমাকে দেখে নিতে হবে কে আমাকে কাজ করতে দিচ্ছে। আচ্ছা, কল্যাণবাবু একটা ইন্টারভিউতে আপনাকে অকৃতজ্ঞ বলছেন এবং মুকুল রায়কে বিভিন্ন কেস থেকে তিনি বাঁচিয়েছেন, কিন্তু আপনি তাও সত্ত্বেও বিজেপিতে যোগ দিয়েছেন, এমনই অভিযোগ আপনার বিরুদ্ধে এনেছেন। প্রথমত উনি সিরিয়ার মানুষ, ওনাকে সম্মান জানাচ্ছি। উনি একটু নিজে আত্ম অহংকারী। উনি পুরো ভিডিওটা দেখেননি হয়তো। আমি কোথাও বিজেপিতে যোগ দিইনি, কিন্তু আমি পৌরসভায় গেছি এবং সেখানে কথা বলার প্রসঙ্গে আমি বলেছি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য আজকে এই হারটা তৃণমূল কংগ্রেসের রয়েছে এবং বিজেপি জিতেছে। এবং অতি উৎসাহী কিছু পৌর কর্মচারী যদি জয় শ্রীরাম স্লোগান দেয় তার মধ্যে, তাতে আমার কিছু করার নেই। অকৃতজ্ঞ যদি বলা হয় তাহলে তো উনি নিজে দলের সুসময়ে এই সমালোচনাগুলো উনি করেননি, তখন উনি দিদির তোষামত করে গেছে। উনি যদি সত্যিই দলের ভালো চাইতেন, সবার সামনে দিদির সামনে অভিষেককে বলতো, অভিষেক বাবা তোর এটা ভুল হচ্ছে, তুই এইগুলো কর। এই মিডিয়ার সামনে মুখটা না খুলে দলের ভেতরে দিদিকে সামনে রেখে বা আমাদের কাউকে রেখে যদি জিজ্ঞেস করতো শুভ্রাংশু তুই কি বিজেপিতে গেছিস, কেন গেলি, তোর জন্য তো আমি এই করেছিলাম, তাহলে সেটা আলোচনা হতো। উনি দলের ভালো চাইতেন, উনি নিজের ভালো চাওয়ার জন্যে এটা আজকে করে গেলেন। শুভ্রাংশু এখনও যেই দলে, তারা আর সরকারে নেই। নতুন সরকারে মুখ্যমন্ত্রী হয়েছেন তার এককালের সিনিয়র নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু রীতিমতো উচ্ছ্বসিত মুকুল পুত্র। আন্দোলন করা একজন ব্যক্তি, আমার দাদার তুল্য, এবং শুভেন্দুদার পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক বরাবর ছিল। দেখেছি নন্দীগ্রামের আন্দোলন করতে, দেখেছি তখনকার 2001-এ সব যখন হেরে গেছে তখন কিভাবে কনফারেন্স করতে দীঘায়, এবং মানুষের সাথে মিশতে দেখেছি। এরকম একজন ব্যক্তি যদি মুখ্যমন্ত্রী হয়, এর থেকে ভালো জিনিস তো হতে পারে না। দ্বিতীয় মানুষের সাথে মিশেছে, আন্দোলন করে উঠে এসেছে, সবটাই ঠিক আছে। শুভেন্দুদাও কিন্তু কোনো অংশে কম যায় না। শুভেন্দুদার যে মানসিকতার লোক, যেভাবে কাজ করতে চায়, তার উপরে মাথায় হাত আছে অমিত শাহ এবং মোদিজির। আমার মনে হয় এসব কাটিয়ে উঠে বাংলা আবার শ্রেষ্ঠ জায়গায় যাবে। শুভ্রাংশুর মুখে ডাবল ইঞ্জিন সরকারের কথা। দাদা শুভেন্দুর উপর আস্থা রাখছেন মুকুল পুত্র। শুভ্রাংশু কি শেষ পর্যন্ত তৃণমূলেই থেকে যাবেন?